मैडम मैडम आप पीछे मैडम सीएम मैडम यहाँ पे उतर जाइए पानी वो हो रहा है। हाँ जाओ जाओ भाई दादा ডিভিসির জল ছাড়ায় হুগলিতে বন্যা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ডিভিসি থেকে জল ছাড়ার ফলে হুগলির বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে। ডিভিসি থেকে গতকাল 3 লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে, যার ফলে আরামবাগ, উদয়নারায়ণপুর ও পুরসুরা পঞ্চায়েতের একাধিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে পুরসুরা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রথমে তিনি হাওড়ার উদয়নারায়ণপুরে যান এবং সেখান থেকে হুগলির পুরসুরার ব্রিজের উপর থেকে নদীর পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের দুর্দশার কথা শুনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা ম্যানমেড বন্যা, ডিভিসি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত জল ছেড়েছে। মুখ্যমন্ত্রী এরপর সামন্ত রোড হয়ে আকরি শ্রীরামপুরে গ্রামে যান, যেখানে জলবন্দী মানুষজন বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। জেলা শাসককে ডেকে এনে পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি ত্রাণ ব্যবস্থা সমন্বয় করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই প্রথম ডেলিভারি আমি বারবার ফোন করেছি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। এই মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে দিদি, অনেকেই রিলিফ ক্যাম্প করা হয়েছে। বন্যায় ঘরবাড়ি ছাড়া অসংখ্য মানুষ প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সরকারের তরফ থেকে যথাযথ সাহায্য করা হবে এবং ডিভিসির জল ছাড়া নিয়ে উচ্চস্তরে কথা বলা হবে। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।